এই শ্রমিক বান্ধব সরকার এই 17 বছরে যারা শুধুমাত্র শ্রমিক লীগের সমর্থক তাদেরকে ছাড়া কাউকে এই কোনো চেয়ারে বসে ব্যাংকে বলেন বা অন্য জায়গায় বলেন শিল্প কারখানায় বলেন কাউকে স্থির হয়ে বসে কোনো কাজ করতে দেয় নাই। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে সকল বন্ধ কল কারখানা চালু করা হবে, আমাদের মহাসচিব সেদিন পরিষ্কারভাবে বলেছে। আপনি যান আজকে কার্পেটিং যে জুট মিল, এই পাশে নোয়াপাড়া জুট মিল, টেক্সটাইল মিল অনেকগুলো সব একটা মৃত্যু পরিতে রূপান্তরিত হয়েছে। কখন হয়েছে? যখন এই দেশের যে সরকার ছিল 5ই আগস্টের আগের সরকার বলতো আমরা শ্রমিক বান্ধব সরকার, সেই শ্রমিক বান্ধব সরকার গত 20 সালে কোনো একদিন মানে ছুটির পূর্ব দিনে হঠাৎ করে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের আন্ডারে যে 25টা মিল জুট মিল, সেই মিলগুলো এক কলমের কিছু একটা প্রজ্ঞাপন জারি করে সমস্ত মিলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিকদেরকে বেকার করে দিল। এই যে শ্রমিক বান্ধব সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই শ্রমিক বান্ধব সরকার এই 17 বছরে যারা শুধুমাত্র শ্রমিক লীগের সমর্থক তাদেরকে ছাড়া কাউকে এই কোনো চেয়ারে বসে ব্যাংকে বলেন বা অন্য জায়গায় বলেন শিল্প কারখানায় বলেন কাউকে স্থির হয়ে বসে কোনো কাজ করতে দেয় নাই। যে মনে করেছে যে এই ব্যাংক কর্মচারী যদি তাদের মতাদর্শের বাইরে হয় তাহলে তাকে ছুড়ে ফেলো। আজকে নোয়াপাড়ার ব্যাংকে চাকরি করা লোক ছুড়ে দিয়েছে খাগড়াছড়ি এবং ওখান থেকে নিয়ে এসছে এইখানে, এমনিভাবে অত্যাচার করেছে। আবার তারা বলে আমরা শ্রমিক বান্ধব। আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই শিল্প শহর নোয়াপাড়া, এখানে যে প্রাণ চাঞ্চল্য ছিল এই মিলগুলো চলাকালীন সময়, এখানে বাজার ঘাটে যে বিক্রি হতো, আজকে যে দেখেন মিলের গেটের দোকানগুলো আজকে সব বন্ধ হয়ে গেছে। কি কারণে? সেখানে কোনো বেচা কিনা নেই, কেনার কোনো লোক নেই, খরিদ্দার নেই। শ্রমিকরা হাজার হাজার শ্রমিকরা আজকে এই অঞ্চলে যারা চাকরি করতো বিদেশ থেকে এসে, বিভিন্ন জেলার থেকে এসে, তারা সব বাড়িতে চলে গেছে। এখনো পর্যন্ত এই বিগত সরকার যারা চাকরি ছাড়িয়ে চলে গেছে তাদের অনেক কর্মচারীদের পাওনা এখনো পরিশোধ করে নাই এবং এখনো আন্দোলন করতে হচ্ছে। জাতীয়তাবাদী পাট শ্রমিক দল 8 দফা দাবি নিয়ে তারা এই গত 23 তারিখে আমাদের নেতৃবৃন্দ সেই সবাই উপস্থিত ছিল, মানববন্ধন করেছে, তারা বক্তৃতা দিয়েছে তাদের ন্যায্য দাবির জন্য। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয়তাবাদী পাট শ্রমিক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব গত যে আপনার যশোরে যে জনসভা করেছেন, সেই জনসভায় উনি পরিষ্কার বলেছেন যে সকল বন্ধ কল কারখানা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে সকল বন্ধ কল কারখানা চালু করা হবে, আমাদের মহাসচিব সেদিন পরিষ্কারভাবে বলেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি বলেছেন যে এই অঞ্চলের যে বড় সমস্যা, তিনি ওই দিন বলেছিলেন যে ভবদহ সমস্যা, এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে, এটা আমাদের মহাসচিব সেদিন বলেছিলেন। আমরা আজকে পরিষ্কারভাবে এই মহান মে দিবসের প্রাক্কালে আমরা শ্রমিকদের অধিকার একেবারে 100% নিশ্চিত করার উদ্দেশ্যেই আজকে এই মে দিবসের যে তাৎপর্য আমাদের নেতৃবৃন্দ যেটা ইতিপূর্বে বর্ণনা করেছেন, আপনারা শুনেছেন। আমরা চেষ্টা করব আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত যত ধরনের কঠিন সংগ্রামে আমাদের লিপ্ত হতে হয় না কেন, আমরা অবশ্যই করব। এদেশের যত কঠিন আন্দোলন সেটা করেছে সর্বপ্রথম শ্রমজীবী মানুষ, তারপরে ছাত্র জনতা। অতএব এই শ্রমিককে অবহেলা করে কোনো দিন কোনো সরকার টিকে থাকতে পারে।